আদি গুরু শঙ্করাচার্য আমাদের আসক্তি সম্পর্কে কি বলে গেছেন। তো সেই আসক্তি সম্পর্কে জানতে হলে আমাদের একদম চলে যেতে হবে জীবনের শুরুর পর্যায়ে, যখন আমরা ছোট অবস্থায় ছিলাম সেই থেকে চলে যেতে হবে একদম বৃদ্ধ পর্যায়ে, যেটা হয়তো বা এখনও আমরা অনেকে পৌঁছাইনি, কিন্তু আমরা বৃদ্ধ অবস্থায় পৌঁছাবো। তো সেখানে পৌঁছে আমাদের অবস্থাটা কি হবে সেই সম্পর্কেও আমাদের জানতে হবে। তো চলুন আগে থাকতে আমরা শুরু করছি। বাল্যস্তাবৎ ক্রীড়াসক্তঃ তরুণস্তাবৎ তরুণীসক্তঃ বৃদ্ধস্তাবৎ চিন্তাসক্তঃ পরমে ব্রহ্মণি কোপি ন সক্তঃ। দেখুন এখানে কি বলা হয়েছে, বাল্যস্তাবৎ ক্রীড়াসক্তঃ। আমরা যখন শিশুকালে থাকি অথবা আমরা যখন ছোট অবস্থায় বালক অবস্থায় থাকি, তখন আমরা কি করি, তখন আমরা ক্রীড়ার প্রতি আসক্ত থাকি। মানে কি, আমাদের খেলাধুলো ভালো লাগে। তখন যদি আমরা খাবারও খাচ্ছি আমাদের মন পড়ে থাকছে খেলার মধ্যে, যদি আমরা ঘুমাচ্ছি তাও আমরা ঘুমাতে পারছি না, আমাদের ত্রাসে কি হচ্ছে, ঘুমটা ভেঙে যাচ্ছে যে এখন খেলতে যেতে হবে, খেলার সময় এসে গেছে। খাবার খাচ্ছি তারপরেও আমাদের মনটা পড়ে থাকছে খেলার মাঠে, কারণ আমাদের আসক্তিটা ওই দিকে থাকে। আসক্তি মানেই যে শুধুমাত্র মদ মস্তি এই সব কিছু তা কিন্তু নয়। আমাদের আসক্তিটা বয়স বিশেষে আলাদা আলাদা ভেরিয়েন্টে আমরা দেখতে পাই। তো সেই সম্পর্কে আমরা এখানে আরও জানার চেষ্টা করব যে এই ছোটোবেলা থেকেই আমাদের আসক্তিটা শুরু হচ্ছে, এরপরে আসক্তিটা কোথায় চলে যাচ্ছে, তরুণস্তাবৎ তরুণীসক্তঃ। আমরা যখন তরুণ তরুণী পর্যায়ে পৌঁছাই তখন আমাদের আসক্তিটা কোথায় থাকে, একজন তরুণের ভালো লাগে একজন তরুণীকে দেখলে, একজন তরুণীর ভালো লাগে একজন তরুণকে দেখলে, মানে দেখলেই ভালো লেগে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি হয়ে যাচ্ছে। তখন কিন্তু আর খেলায় মন থাকে না, তখন মন থাকে এই দিকে যে ও আচ্ছা ও কত সুন্দর, আচ্ছা ও কত হ্যান্ডসাম, তাই না, আমাদের মনটা থাকে হচ্ছে এই দিকে। এরপরে করতে করতে জীবন চলে যাচ্ছে, এরপরে আমরা কোথায় পৌঁছাচ্ছি, আমরা পৌঁছাচ্ছি গিয়ে বৃদ্ধ অবস্থায়। আর এই বৃদ্ধ অবস্থায় যখন আমরা পৌঁছাচ্ছি তখন আমরা চিন্তার প্রতি আসক্ত হয়ে পড়ছি, তখন আমরা চিন্তিত হয়ে যাচ্ছি যে আসলে আমরা জীবনটাকে কিভাবে কাটিয়ে দিলাম, আমার জীবনে আমি কি করার জন্য এসেছিলাম, অথচ এত লম্বা একটা দীর্ঘ জীবন পেলাম, এই জীবনটা আমি কি করলাম, আসলে আমি কাজের কাজ কিছুই করতে পারলাম না। এই ভেবে ভেবে তখন আমরা চিন্তায় আসক্ত হব। অথবা অনেকের তো বৃদ্ধ বয়সে গিয়েও এই ধরনের চিন্তায় তারা পৌঁছাতে পারে না, তাদের তখনও চিন্তা থাকে আরে জীবনটা শেষ হয়ে গেল, আরও কিছুদিন বাঁচলে ভালো হতো। আরে তুমি বেঁচে কি করবে, তুমি জীবনে কি করেছো, তুমি তো আদতে কিছু করতেই পারোনি। তুমি যদি জীবনে সেরকম কিছু করতে পারতে সমাজ কল্যাণের জন্য, বিশ্ব কল্যাণের জন্য, তাহলে না তুমি বলতে আরও কিছুদিন বেঁচে থাকতাম, আমার এই পৃথিবীতে দরকার ছিল। কিন্তু তুমি এমন কি করে ফেলেছো, তুমি যদি তেমন কিছু করতেই না পারো তাহলে তোমার চিন্তা একমাত্র এটা হওয়া উচিত যে আমি জীবনে কি করলাম, এই জীবনটা আমি শুধু শুধু নষ্ট করে দিলাম। তো দেখুন আমাদের এখানে আসক্তিগুলো কি হচ্ছে, আসক্তিগুলো আলাদা আলাদা রূপ নিচ্ছে। যেমন হচ্ছে কি আমরা শুনেছি না, শক্তি হচ্ছে কি রূপ বদলায়, শক্তি কখনো শেষ হয় না, তেমনি আমাদেরও আসক্তির কোনো শেষ নেই। আসক্তি আমাদের সব সময় রয়েছে, সেই শিশু অবস্থা থেকে শুরু করে বৃদ্ধ অবস্থা পর্যন্ত আমাদের আসক্তি রয়েছে। কিন্তু আসক্তি কি করছে, তার রূপটা বদলাচ্ছে। এই এখন এর প্রতি আসক্তি, তো তখন ওর প্রতি আসক্তি, তারপরে তার প্রতি আসক্তি, মানে আসক্তি কিন্তু কখনো চলে যাচ্ছে না, আসক্তির রূপ বদলাচ্ছে। কিন্তু পরমে ব্রহ্মণ কোপি সক্তঃ, কিন্তু আমরা পরমে গিয়ে সেই ব্রহ্মের প্রতি অর্থাৎ ভগবানের প্রতি কখনো আসক্ত হচ্ছি না, আমাদের চিত্তটাকে ভগবানের প্রতি কখনো লাগাচ্ছি না। তা আমাদের মেন আসক্তি কোথায় হওয়া উচিত, ভগবানের প্রতি। একজন মানুষ যদি অসুস্থ আছে তাকে যদি ওষুধ দেওয়া হয়, হ্যাঁ, তো কিছু সাধারণ ওষুধ দেওয়া হলো, বেসিক সাধারণ
পারিপার্শ্বিক যেগুলো মেডিসিন, যেমন ধরুন গ্যাসের, তারপরে ব্যথার সঙ্গে আর যাতে রিয়াকশন না হয় এই ধরনের যদি কিছু ওষুধ দেওয়া থাকে, মেন ওষুধটা হচ্ছে আপনার ব্যথার। আপনি মেন ওষুধটা খেলেন না, পারিপার্শ্বিক সব ওষুধ আপনি খেয়ে নিলেন, তাহলে কি আপনার ব্যথা কমবে? না। তেমনই আমরা সব আসক্তিতে যুক্ত হলাম, আমাদের আসক্তির প্রয়োজন আছে, না হলে আমরা জীবনে কিছু করতে পারবো না। এই আসক্তির জন্যই আমরা জীবনে কিছু করার প্ল্যান করি, আসক্তির কারণেই আমরা অ্যাকশন নিই, তাই জন্য আসক্তির প্রয়োজন আছে। কিন্তু মেন যেটা সেন্টার পয়েন্ট, সেই সেন্টার পয়েন্টটাকে আমাদের ধরে রাখতে হবে। এটা যদি আমরা ধরে রাখতে না পারি, এর প্রতি যদি আমরা আসক্ত না থাকি, তাহলে এই পারিপার্শ্বিক আসক্তির প্রতি আসক্ত হয়ে আমাদের কোনোই লাভ নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। রাধে রাধে।